জল ভেঙে প্রেমের স্বাদ পাক। শ্রাবণের দিনে কঙ্কালী তলায় ব্যতিক্রমী বিয়ে। টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা মন্দির। সেই জল পেরিয়েই হাঁটু জলে দাঁড়িয়েই জীবনের নতুন পথে যাত্রা করলেন এক প্রেমিক যুগল। শ্রাবণ মাসের এক আধ্যাত্মিক দিনে কঙ্কালীতলা সাক্ষী রইল এক অনন্য প্রেমের মিলনে। বীরভূম জেলার ইলাম বাজারের বাসিন্দা প্রিয়তোষ রায় ও শ্রাবণী সরকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ। শ্রাবণ মাসে মহাদেবের আশীর্বাদ নিয়ে বিয়ে করার সংকল্প নিয়েছিলেন তারা, তাই বিয়ের স্থান হিসাবে বেছে নেন কঙ্কালীতলা সতীপীঠ মন্দিরকে। কিন্তু বিয়ের দিনই প্রকৃতি বাধা হয়ে দাঁড়ায়। টানা বৃষ্টিতে ফুলে ওঠে কোপাই নদী, জলে ঢেকে যায় মন্দির চত্বর, চারিদিকে হাঁটু জল। তবুও পিছু হটেননি বরকনে। বর ধুতি গুটিয়ে কনের শাড়ির সামনে জলে নেমে পড়েন সাত পাকে বাঁধা পড়তে। মন্দির প্রাঙ্গণের পবিত্র জলে দাঁড়িয়েই সম্পন্ন হয় বিয়ের সমস্ত আচার। শ্রাবণের আধ্যাত্মিক আবহ, মহাদেবের আশীর্বাদ আর ভালোবাসার দৃঢ়তায় পূর্ণতা পায় এই বিশেষ বিবাহ। ঢুকেই দেখলাম অনেক জল, জলের মধ্যে দিয়ে এলাম, এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল। একটু অসুবিধা হলো, বাকি মায়ের কৃপাতে সব ঠিকঠাক হয়ে গেছে। খুব ভালো লাগলো, সারা জীবন মনে থাকবে যে এইভাবেও বিয়ে করেছিলাম। আর আপনারা ইন্টারভিউ নিতে এসছেন, সব থেকে বড় কথা। শ্রাবণী রয় বিয়েটা একদম অন্যভাবে বিয়ে হলো। সাধারণত এইভাবে বিয়ে হতে আমি দেখিনি। আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম, খুব ভালো লাগলো এইভাবে বিয়ে হলো। স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি। হ্যাঁ, বন্যাতে ভর্তি হয়ে গেছে একরকম, তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। জল পায়ের হাঁটুর কাছাকাছি, একটু নিচে। প্রিয়তোষ রায়। নববধূ শ্রাবণী বলেন, এই মুহূর্তটা আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। জল আটকাতে পারেনি আমাদের ভালোবাসা। বিয়েটা আজ বাস্তব হলো। ভালোবাসা আর বিশ্বাস থাকলে কোনো বাধাই বড় হয়ে উঠতে পারে না। জল পেরিয়ে করা এই ব্যতিক্রমী বিয়ে যেন চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিল। শ্রাবণের বৃষ্টি ভেজা এই সাত পাকের গল্প ছুঁয়ে গেল অনেকের হৃদয়। ব্যুরো রিপোর্ট, সংবাদ যখন 24x7। ভগবতী দেহি মে রূপং দেহি জয়ং দেহি শান্তি দেহি দেহি মে এষ চন্দন পুষ্পাঞ্জলি পুষ্প শারীরি দেহি মানসী শুভ কল্যাণ কামনার্থী পরিবারে মঙ্গল কামনার্থী সুস্থ কামনার্থী যা পুষ্পাঞ্জলি নিবেদন। জয় মা বলে আসল জয় আসলে এটাই তো জয়।